রাতের শেষ দিনের শুরু। রাতে যেখান থেকে শেষ করেছিলাম আজ সকাল থেকে আবার সেটাই শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা? আই হোপ সবাই খুব খুব ভালো আছেন। আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। আমার চ্যানেল রিয়াজ হোম স্টোরিজে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। এই ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো এখন হচ্ছে সকালে নাস্তাটা আমার জন্য রেডি করছি। আর আপনাদের ভাইয়া তো অফিসে চলে গিয়েছে খেয়ে, আর ছেলেও খেয়ে নিয়েছে। আর মেয়ে তো নাস্তা খাবে না এখন। তো আমার জন্য শুধু একটা পরোটা ভেজে নিচ্ছি। আগে তো ভেজে ফিরেছিলাম কিছুটা, আর এখন আমার জন্য একটা ভেজে নিচ্ছি। তো অনেকক্ষণ আগে বলে রেখে দিয়েছি। তো দেখছি চা বানানোর জন্য দুধের শেষ হয়ে গেছে, তো দুধটা একটু রিফিল করে নিলাম। তো এখন আমার জন্য একটা পরোটা ভেজে নেব। আমরা সবাই একটা করে পরোটা খাই, ওদের বাবা শুধু দুইটা দিয়ে খায়, কারণ আমি একটু বেশ বড় করে মোটা করে বানাই পরোটা, যাতে একটাতে হয়ে যায়। আমি ভয়েস দিচ্ছি তো আমার মনে হচ্ছে কান ঢালাপালা হয়ে যাচ্ছে। পাশের বিল্ডিং এর বাচ্চা এত কান্না করছে যে পুরা কান ঢালাপালা ধরে যাচ্ছে। সেই আধা ঘন্টা ধরে শুনতে পাচ্ছি কান্না। তো রাতে ওই যে পরোটা কিছুটা ফ্রোজেন করে রেখেছিলাম, আর কিছুটা আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো সেখান থেকে বেলে ভেজে নিচ্ছি। আর যেগুলো ফ্রোজেন করা আছে সেগুলো বক্সে ভরে দিয়ে রেখেছি, যদি এখন আর খাবো না। রুটি বানিয়ে নিয়েছি কতগুলো, সেগুলো আছে। তো দেখা যায় 2-3 দিন পর আবার যখন লাগবে তখন বের করে নেব। তো 2 ঘন্টা আগে কিন্তু বের করে ঠিক হয়ে যায় নর্মাল, আবার কিংবা রাতে বের করে রাখা যাবে। রাতে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিলে সকালে ভেজে নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আর এমনিতে নর্মাল ফ্রিজে কিন্তু 2-3 দিন থাকে, কিছু হয় না। এখন যেহেতু খুব একটা গরম না। আর আমি পরোটা একটু চেপে চেপে খুব ক্রিস্পি করে ভেজে নিই। অনেকক্ষণ সময় নিয়ে একটু লো ফ্লেমে দেখে একটু ক্রিস্পি করে ভেজে নিই, এটাই আমার কাছে খেতে ভালো লাগে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা। সকালে নাস্তাটা যদি রেডি করে রাখা যায় তাহলে কি যে আরাম হয়, একদম রিল্যাক্সে কিন্তু বসে আরামে নাস্তাটা খাওয়া যায় রেডি করে নিয়ে। তো আজকে যেহেতু মেয়ের কোচিং নাই, মেসেজ দিয়েছিল যে ম্যাথ টিচার আজকে কোচিং হবে না, তো আমি এখন একটু রিল্যাক্সে বসে আয়েস করে নাস্তাটা খাবো। খুব একটা সকালে আয়েস করে চা নাস্তাটা খাওয়া হয় না, খুব দৌড়ের উপরে থাকি, তো সময় পাই না একদমই। তো আজকে যেহেতু স্কুল এখন বন্ধ চলছে, পূজার ছুটি, এখনও খুলে নাই স্কুল। রাজ্য কলেজ খুলবে 12 তারিখে। তো আর আজকে কোচিংও নয়, তো একটু আরামে নাস্তাটা করে তারপর দুপুরে রান্নাটা রেডি করব। তো এই যে এতদিন যে পূজা ছুটি গেল আমরা কিন্তু কোথাও একটু বাইরে যেতে পারি নাই। ছেলের যেহেতু ভর্তি প্রিপারেশন চলছে, তো ছেলে কোথাও যাবে না সে একটা দিনের জন্য। সন্ধ্যার সময় কোনো একটা রেস্টুরেন্টে যাবো, মানে আমাদের বাসার সামনে যে বিএনএস সেন্টার, সেখানে একটা খুবই রেস্টুরেন্ট, তার উপরে টপ ফ্লোরে একটা রেস্টুরেন্ট করেছে খুবই সুন্দর। তো সেখানে একটু যাবো আজকে, এতদিনও কিন্তু যাওয়া হয় না আমাদের। রেস্টুরেন্টের নাম হচ্ছে সানসেট বেন্স। তো এটা আগে কখনোই যাইনি, আর কিন্তু খুবই কাছে আমার বাসার সামনেই। তো এই চাটাও কিন্তু আমি বানিয়ে নিলাম, এখন টেবিলে যেয়ে বসে একটু নাস্তাটা খাবো আরামে। বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে যায় তখন আসলে খুবই প্রবলেম হয়, কোথাও যাওয়া যায়নি। দেখা যায় যে ছেলের পরীক্ষা তো মেয়ের পরীক্ষা এরকম লেগেই থাকে। তো ছেলে এইচএসসি দিল, তো এতদিন পর্যন্ত কোথাও যেতে পারি নাই। এখন ছেলে ভর্তি প্রিপারেশন চলছে বুয়েটের জন্য, তো সে কারণে এখন কোথাও যেতে পারছি না। একটা আগে সেট হওয়ার পরে তখন কোথাও যেতে পারবো। আচ্ছা ছিল ডিসেম্বরে একটু দেশের বাইরে যাব, সেটা হয়তো যেতে পারবো না। তো আমরা গৃহিণীরা কিন্তু নিজেদের প্রতি একটু যত্নশীল না। তো আমাদের প্রতি কিন্তু নিজেদের যত্নশীল হওয়াটা খুব জরুরি। নিজের শরীর কিংবা নিজের শারীরিক স্বাস্থ্য সবকিছুর উপরে কিন্তু একটু না একটু যত্নশীল হওয়াটা খুবই জরুরি। শুধু সবার জন্য ভাবলে হবে না, নিজের জন্য একটু সময় বের করতে হবে, কিংবা নিজের জন্য একটু ভাবতে হবে, অনেকটা একটু স্বার্থপর হতে হবে নিজের জন্য। তবে আমি একদম যত্নশীল তা কিন্তু না, নিজের প্রতি সামান্য একটু যত্নশীল আছি। তবে একটা যে হাঁটতে পাই না আমি, আমার যে একটা হাঁটা জরুরি সেটা কিন্তু আমি হাঁটতে পাই না, যেহেতু আমার 2টা পাই ভাঙা। তো যার কারণে আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, পা ফুলে যায় এবং হাঁটাহাঁটি তো করতেই পারি না। অনেকগুলো সার্জারি হয়েছে আমার, তো যার কারণে কিন্তু আমি যে হাঁটার বিষয়টা হাঁটতেই পারি না একদম। যদি আমি 1 ঘন্টা হেঁটে আসি তাহলে কিন্তু সেদিন আমি আর উঠতে পারবো না, এমন অবস্থা হবে আমার। সারাদিন কিন্তু বাসায় হাঁটা হয়, প্রচুর হাঁটা হয় বাসায়।
আমার বাসায় কিন্তু কিচেন আর আমার বেডরুম অনেকটা দূরে। এক মাথায় কিচেন, এক মাথায় বেডরুম, তো সারাটা দিন আমার কিন্তু প্রচুর রাউন্ড হয় বা ঘরের ভিতরেই, বাসার ভিতরে। এমনিতে কিন্তু আমার এই বাসাটা বেশ বড়, ভিডিওতে হয়তো বোঝা যায় না, তবে বেশ বড় বাসা। এই যে আমার নাস্তাটা কমপ্লিট, এখন আমি এই যেটা একটু পায়েসটা ফ্রিজে রেখে দিচ্ছি, সবার খাওয়া দাওয়া শেষ। এরপরে কিচেনে যাব, মাছটা কিন্তু ভেজে রেখেছি রান্নার জন্য, এখন প্রিপারেশন নেব। তো এই যে মাছ টাছ কিন্তু সবই রেডি করে রেখেছিলাম। আর এই যে বাইরে এত রোদ উঠেছে, কি বলবো, ঝলমলে রোদ, কিন্তু বেশ অনেকদিন রোদ ছিল না এতটা রোদ। তো কি লাভ, দেখা যায় যে কিছুক্ষণ পর আবার ঝুম বৃষ্টি নেমে গেছে। তো বাইরে রোদ আসলে কিন্তু এই সময়টায় আমার কিচেনে কিন্তু প্রচণ্ড আলো আসে, খুবই ভালো লাগে সেই সময়টা। আমি একটু করে বেলকুনিতে যাই, একটুতে রান্না করি, এক জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকি না। বেলকুনিতে যে কাজগুলো একটু দেখে আসি। আর কিচেনে বেলকুনি থাকলে কিন্তু কিচেনে একদম দমটা বন্ধ হয়ে আসে না, খোলামেলা থাকলে পারে। তো এই যে দিক দিয়ে আমি রান্না করব লাউ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, আর রুই মাছ রান্না করব পটল আলু দিয়ে, ঝোল করব একটু, আর মাখামাখি করে রান্না করবো লাউটা ইলিশ মাছের মাথা দিয়ে। তো দুইটাই দুপাশে চড়িয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজতে দিয়েছি আর ওইদিকে লাউটা তুলে দিয়েছি। তো লাউটা এত ভালো ছিল যে পানি দেওয়ার প্রয়োজনীয় পড়েনি, খুব কচি লাউ ছিল, খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবং খেতেও খুবই টেস্টি ছিল লাউটা। তো মাছগুলো আগে ভেজে নিব আমি, তারপরে পটলটা কেটে রেখেছি, পটলগুলো পরে ভেজে নিব। ঠিক 11টা থেকে 12টা পর্যন্ত কিন্তু আমার কিচেনে একটু আলো বাতাস রোদ খুব বেশি আসে, তারপরে কিন্তু কমে যায় একদম। এই সময়টা বেশ আলো থাকে কিচেনে, সে যার কারণে কিন্তু কিচেনে বেলকনিতে কাজগুলো একটু হয় আর কি, 1 ঘন্টা হলে রোদটা পাই, বেলকনিতেও কাজ ভালো হয়। আজ পর্যন্ত কিন্তু বেডরুমের বেলকনিটা ভিডিও করা হলো না, একদিন দেখাবো আপনাদেরকে বেডরুমের বেলকনির কাজগুলো। তো মাছগুলো আমার ভাজা হয়ে যখন তুলে নিচ্ছি, তার এই যেটা কাস্ট আয়রনের ফ্রাই প্যান, এতটা ভারী, তো কিন্তু খুবই ভালো, এটাতে কিন্তু একদম মাছটার কোনো কিছু লেগে যায় না। এটা হচ্ছে চাইনিজ কাস্ট আয়রন করা, এটা আমি নিয়েছিলাম ঢাকা নিউ মার্কেট থেকে, খুবই ভালো এটা। তো মনে হচ্ছে আরো ওয়েট ছিল, এখন একটু অভ্যাস হয়েছে, এক হাত দিয়ে কিন্তু ওইটা চালাই যায় না মনে হয়, এতটা ভারী। মাছ দিয়ে যে আলু, পটল আর আলু দিয়ে রান্না করবো সেটা কিন্তু একটু ভেজে নিচ্ছি, এভাবে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি একটু ভালোভাবে ভেজে নিব পটল আর আলুটাকে, তারপরে মশলাটা খুব ভালোভাবে ভুনে নিও, মানে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে, আদা রসুন পেস্ট, এরপর হচ্ছে যে পেঁয়াজ বাটা, হলুদ মরিচ ধনে গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভুনে নিয়েছি। এখন এই যে ভাজা পটলটা দিয়ে দিলাম, এটা দিয়ে একটু মশলার সাথে খুব ভালোভাবে ভুনবো, তারপরে ঝোলের পানি অ্যাড করবো। তো এভাবে কিন্তু রান্না করলে খুবই খেতে ভালো লাগে, টেস্টি হয় অনেক। এখন কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়বে না, যেহেতু পটলটা গলে গিয়েছে, তারপর মাছটাও ভাজা, তো সামান্য অল্প পানি দিব, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তো মাছগুলো এখন দিয়ে দেবো। আর এটা হচ্ছে মাছের ঝোল হবে, একদম শুকনো হবে না, একটু ঝোল ঝোল হবে। সবজি দিয়ে মাছ রান্না করলে ঝোল ঝোলই ভালো লাগে খেতে, কিন্তু শুকনো হলে একদম ভালো লাগে না। তো এটা একটু ঝোল কমবে, তারপরে নামাবো। এখনো ঝোল মাত্র দিলাম, অর্ধেকটা কমিয়ে নেব। আর এদিকে লাউয়ের তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এটা খেতে অনেক টেস্টি হয়েছিল, লাউটা মানে খুবই টেস্টি ছিল লাউটা। এতে একটু কমে এসেছে ঝোলের পানি, একটু ঝোল পানি কমলে আমি নামিয়ে ফেলবো একটু জিরার গুঁড়া দিয়ে। তো এই যে এখন কিন্তু জিরার গুঁড়া দিয়ে দিলাম, এখন অনেকটা লো ফ্লেমে বসিয়ে রাখবো, তাহলে তেলটা ছেড়ে আসবে, তখনই বন্ধ করবো চুলাটা। এভাবে তরকারি রান্না করার পর যদি লো ফ্লেমে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা ছেড়ে আসে। তো এই যে সন্ধ্যার পর আমরা এসেছি এখানে, এটা যে বিএনএস সেন্টারের সানসেট বিনস রেস্টুরেন্ট একটা, তো এটা হচ্ছে রুপটপে, তো 3 লেয়ারে আছে, এটা নিচে একটা আছে, এর উপরে একটা লেয়ার আছে, সিঁড়ি দিয়ে উঠে উপরে একটা আছে আবার বসার জায়গা, আর নিচে আছে সেটা আবার বুফে লাঞ্চ, ওখানে বুফে খাওয়া যাবে, সেখানে নিচে আছে। আর এই দুইটাতে 2 জায়গায় বসা যাবে, যে কোনো খাবার, মানে নিচেও বসা যাবে উপরেও বসা যাবে। তো আমরা গিয়েছিলাম সন্ধ্যার পরে প্রায় 7টার দিকে, তো তখন কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছিল না আশেপাশের জিনিসপত্র, তো প্রচুর লাইট ছিল, কিন্তু তারপরেও আশেপাশে কোনো কিছু দেখা যাচ্ছিল না আর কি। তেমনি রেস্টুরেন্টের গাছপালায় ভরা, খুব সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশ করে রাখছে, এগুলো সব অরিজিনাল গাছ দিয়ে, খুবই সুন্দর। প্রচণ্ড বাতাসও ছিল সেই দিন খুব। এটা কিন্তু খোলা ছাদ, একদমই উপরে ছাদ নেই,
কিন্তু ভেতরে আবার আছে বসার জায়গা, ভেতরে যদি কেউ বসতে চায় বসতে পারবে। আর এর পাশগুলো সবই খোলা, একদম খোলা ছাদের নিচে। পরিবেশটা ভালো অনেক, মানে সবুজ সবুজ ভরা চারিদিক দিয়ে গাছ। এগুলো রিয়াল প্লাস দেওয়া আছে। তো উপরের দিকে আবার ঝর্ণা দেওয়া আছে উপরে। এই যে ওয়ালে অনেকগুলো সব ইয়া করা আছে, সব ভিডিও নিয়ে ব্যস্ত। এখানে সবাই ভিডিও করছে, যারা সব চ্যানেল আছে হয়তো বা। তো আমরা আবার রুফটপে সবার উপরে বসেছিলাম, এই যে উপরটাতে এসে। এর উপরে আর নাই। আর এই যে এটা কিন্তু ভেতরে বসার জায়গা, এখানে ভেতরে বসতে পারবে, যদি কেউ ভেতরে যেতে চায় ভেতরে বসতে পারবে। এটা রুমের মতো করা আছে। তো আমার কাছে বাইরে বেশি ভালো লেগেছে, খোলা আকাশের নিচে বাতাস ছিল প্রচুর। তো রাত্রে কারণে কিন্তু আশেপাশের ভিউ দেখা যাচ্ছে না, শুধু এইটুকু দেখা যাচ্ছে। আমরা বেশ অনেকক্ষণ ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে এসেছি আমরা ডিনারটা। তবে আমরা যেগুলো খাবার অর্ডার করেছিলাম, তো খুব একটা যে খুব খুব ভালো না বা খুব খারাপও বলবো না, মোটামুটি ছিল আর কি খাবারের টেস্টটা। যে রামেনটা খুবই অতিরিক্ত ঝাল করেছিল, বাচ্চারা খেতে পারছিল না। আর আদানি কাবাবগুলো তো ওটা খুব যে টেস্টি তা ছিল না একদম। কিন্তু খাবারের দাম প্রচুর নিয়েছে এখানে, কিন্তু অতটা টেস্টি না যেরকম আর কি দাম অনুযায়ী। তো ওই যে নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।